7-8 বছর হবে। বিয়ে করেছে? হ্যাঁ, বউ আছে। বউটারও কথা শোনে না, একটা মেয়ে আছে। আচ্ছা, বউরও কথা শোনে না? না, কারোর কথাই শোনো না। যখন বলবে এত রাতারাতি কাজ তুই ঘুরছিস, তুই বাড়ি চলে আয়। হ্যাঁ হ্যাঁ, কাকায় চলে আসবে। ভগবান জানি কি ওর মধ্যে মধ্যে আবার ঘুরে গেছে, কাজকর্ম ছেলেটা ছবি আছে তোমার কাছে? হ্যাঁ, দাও ছবি দেখাও। আমি কি সুন্দর কাজকর্ম সব করছিল। আর তোমার নাম, এর নাম কি? না, বাকি ছবি আছে? হ্যাঁ। দাও, মোবাইলে ছবি দেখে দাও, দেখি আগে। তোমরা তো কিবার জন্ম, ডেট অফ বার্থ সব জানো? না গো, কিছু জানি না গো। মেয়েকে জিজ্ঞেস করে নিতে পারতে। মেয়েটা আগে যাবে। হ্যাঁ, কোথায় জন্ম করেছে? ওই ছবি আছে। ছবিটা দেখাও দেখি, ছবিটা দেখে বলে দিচ্ছি কেন এরকম করছে না করছে, এটা ছবিটা দেখে বলে দেবো। আচ্ছা, এটা ফেলে দাও তো বাবা, ফেলে দাও। এগুলো সব ভোগরাগের ফল, চপাগুলো। আমরা কি বলতো মা, আমরা আমাদের কর্ম ফলে ভুগি, তাই না মা? আমাদের কর্ম ফলে আমাদেরকে ভুগতে হবে। বিধির বিধানে যেটা ভগবান লিখে রাখেন সেটা খণ্ডন করা থাকলে ভগবানই খণ্ডন করতে পারবেন। আর ভগবান কখন খণ্ডন করবেন জানো? তোমার যদি কোনো ভালো কর্মফল তুমি করতে পারো এই জন্মে, তাই না, তখনই উনি কর্মটা তোমার ঠিক করে দেন। যে সমস্যা থেকে তোমরা আজ মার কাছে ছুটে ছুটে আসছো বা হসপিটালে যাচ্ছ, আমরা যাই তো, আমরা কোনো সমস্যার জন্যই তো হসপিটালে, উকিল, কোর্ট, থানা, এই জায়গাতে যাই মা। আছে। বাবা আমার ছুটি থেকে ঘুরে ঘুরে যাবে। এই 97-এ জন্ম, 1997। মে মাসে 15 তারিখ। মে মাসে 15। তোমার মেয়ে ছেলে বিয়ে করেছে কতদিন? ছেলের বিয়ে হচ্ছে, তো পাশে থাকলে হাত থেকে বলতে পারতাম। হ্যাঁ, এই 7 বছর হবে। 7 বছর? হ্যাঁ, শোনো, যেটা বলছে আমার কথা শুনে, তোমার ছেলে না কোনো একটা চক্করে পড়ে গেছে, বুঝেছো তো? কোনো একটা মেয়ের চক্করে পড়ে গেছে, মনটা তার ঘরে টেকে না, বাইরে ঘুরঘুর করছে। যে মেয়েটার চক্করে পড়েছে সেই মেয়েটার নামটা বলে দেবো, কিন্তু এইভাবে বলা যাবে না, ঠিক আছে? ওই চোখ মুখ কপাল দেখে মনে হচ্ছে ও কোনো একটা চক্কর পড়ছে, যেটা তার ঘরে বউ দিকেও পর্যন্ত মনটা নেই, টানটা নেই, মায়ের তো তোমার কথা শোনেই না। এদিকে হাত থেকে তোমার, এদিকে হাত থেকে তোমার। যা যা বলবো সব খালি মিলিয়ে দেখো, ঠিক আছে? আমার বন্ধ করতো। তো এতক্ষণ এনার হাতটা দেখলাম, ভাগ্যটা গণনা করলাম, মানে ভাগ্য মানে হাত দেখে দেখলাম, ভাগ্য গণনা আলাদা, হাত দেখে হাতে রেখা বলে ভাগ্য গণনা করা সেটা সম্পূর্ণ আলাদা। তো এনার এনার খুব সমস্যা নিয়ে এসছেন মায়ের মন্দিরে, আর যেগুলো নিয়ে এসছেন পরের যাতে ভালো হয় সেটার জন্য উনি এসছেন, ওনারও কিছু সমস্যা নিয়ে এসছেন। তো আমি এখন তোমাদেরকে দেখাতে চাই, এই মাকে তুলে ধরতে চাই যে মা আমি যেগুলো বললাম এতক্ষণ, ভিডিওতে তুলতে না বলেছো তুলিনি আমি, কেন পার্সোনাল কারো জিনিস লাইভ ভিডিওতে দেখাবে না। হ্যাঁ। এবার তুমি বলো যে আমি যেগুলো বলছি ঠিকঠাক বলছি, হ্যাঁ, দেখাবো না ভিডিওটা। যা যা বললো আমার বিষয়, আমার ছেলের বিষয়, সবটাই সত্যি, সবটাই মিলে গেছে। অনেক বিশ্বাস নিয়ে আমি এসেছিলাম এই মন্দিরের মধ্যে, কিন্তু এই মন্দিরে আসতে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, এমনি যা বলে সবই সত্যিই বলে, সবটাই মিলে গেছে আমার। আশা করছি যেন আমার কাজটাও সম্পূর্ণ পুরো হয়। পুরো হলে আমি মায়ের কাছে ইচ্ছা এসে আমার নিজের ইচ্ছা মতন আমি পুজো দিয়ে দেবো। পুজো বাসা আমি হ্যাঁ, সব বলবো। মায়ের কাছে যে আমি মানতটা করে যাচ্ছি, যেন সেই মানতটা আমার যেন পুরো হয়, তাহলে আমি সেই পুজোটা পুরো করি। কিন্তু উনি আমাকে যা যা বললো আমার হাত দেখে সম্পূর্ণ সত্যিটাই বললো, সবটাই মিলে গেছে। হাত দিতে পারে তো মা? হ্যাঁ, একদম উনি ভালোই হাত দেখতে পারেন। আমার ছেলেরও সব দিতে পারে। হ্যাঁ, আমার ছেলের বিষয়ে যা যা বললো সবই সত্যি হয়েছে। এবার আমার ইচ্ছা আছে যে এনার কাছে আমি আরও একবার আসবো। আমি আপনাদের সবার কাছে হাত জোর করে সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলছি, আপনারা যে দিদির নামে অনেক বাজে বাজে উল্টোপাল্টা কথা বলছেন, হ্যাঁ একদিন আমিও হয়তো ভেবেছিলাম যে হয়তো উনি মিথ্যা, কিন্তু না, আজ আমি যখন মন্দিরে এসে সব কিছুটাই দেখলাম, ওনার মনটাও দেখলাম, ওনার কথাবার্তাও দেখলাম, সত্যি উনি খুবই ভালো মানুষ।
আর ওনার আরেকটা কথাই মিলে যাচ্ছে আমার কথার সাথে। আমি তো বুঝতেই পারছি যে না উনি সত্যিটাই বলছেন। দয়া করে ওনাকে যে বাজে বাজে কথাগুলো আপনারা বলছেন, প্লিজ এই কথাগুলো বলা বন্ধ করুন। আপনাদের যদি না বিশ্বাস হয়, আপনারা একবার এসে সচক্ষে দেখে যান যে উনি সত্যি না মিথ্যা। হ্যাঁ, একটা মানুষকে বারবার যদি সবাই মিলে বলবে, তখন তো তার ওনারও তো মাথা গরম হবে। বলুন, আচ্ছা আপনাদের কিরকম মাথা গরম হয়? উনি না যেটা যেটা না বলছেন সেটাও আপনারা বানিয়ে বলছেন, এটা কি খুব ভালো কথা করছেন? না, আপনারা তো মানুষ। যদি উনি খারাপ বলছেন তাহলে আপনারা কেন বলছেন? আপনারা এখন এসে বিশ্বাস না দেখে যান যে উনি কোনটা সত্যি বলছে কোনটা মিথ্যে বলছে। দয়া করে প্লিজ এই উল্টোপাল্টা ভাষাগুলো বন্ধ করুন। সে যেই হোক, ছেলে হোক বা মেয়ে হোক, সে দিদা হোক সে দিদিমা হোক, সবাইকে আমি হাত জোর করে বলছি, আপনাদের যদি না বিশ্বাস হয় একবার এসে সচক্ষে আপনারা দেখে যান। প্লিজ আমার এইটুকুনি রিকোয়েস্ট রাখবেন। দেখতে পাচ্ছ শিবশ্যামা মায়ের ভক্তরা, এখানে যে কজন ভক্ত এসেছেন উনি সমস্ত কিছু তো দেখছেন। এখানে আরেকজন ভক্ত একদম শুয়ে আছেন, তো ওনাকেও আমার দেখতে হবে, মাকে আমার দেখতে হবে। মা দর্শক বলে দাও। আচ্ছা আচ্ছা, মঙ্গলবার নিয়ে আসবে। ওনার একটু সমস্যা হয়ে গেছে, শরীরে মানে পিরিয়ড হয়ে গেছে, তাই উনি আসতে পারছেন না মায়ের মন্দিরে। আরও অনেক ভক্ত এসেছেন, সবার দেখছি টুকু করে। দেখো আজ আমি কেন যেন ভালোবাসা পাই, কেন ভালোবাসা পাই জানো? কারণ যারা মায়ের মন্দিরে এসছে তারা জানে কে মাটা মেয়ে না, মেয়ে জানে এখানে এসছো। আচ্ছা আচ্ছা, আমি তোকে রান্না টান্না করে ওনাকে দেখাবো, দেখে বলবো, উনি বলে দেবে। বন্ধ করে কি আমার বলেছেন, যেটা বলেছি আমি এগুলো পারি করতে, ঠিক আছে? এগুলো পারি, এগুলোর জন্য তুমি ওনাকে মন্দিরে নিয়ে আসবে, মন্দিরে নিয়ে আসবে। হ্যাঁ আর সামনাসামনি হাতটাও দেখতে পারবো না, হ্যাঁ হাতটা দেখে বুঝতে পারবো। সব কিছু তো ফোনের মাধ্যমে হয় না মা, বুঝলে তো? ফোনের মাধ্যমে সব কিছু হয়, যেগুলো ফোনের মাধ্যমে করার ফ্রিতে আমি করেই দিই মা। মন্দিরে আসলেও দেখো সব ফ্রিতে হচ্ছে মা। এতে এতক্ষণ তোমাদের সাথে এত কিছু করলাম, বলেছি মা একটা টাকা দাও, একটা পুজো যে করে দিলাম তোমাদের নাম করে, একটু টাকা চেয়েছি মা একটাও। কারণ আমি কেন চাইবো মা? আমি তো চাইবো না মা, তোমাদের ভক্তি করে যা দেবে সেটাই আমার কাছে সম্ভব, তাই না মা? এবার শোনো, তো এই হলো কথা। এবার প্রশ্ন হচ্ছে যে দেখো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, মা আছেন পিছনে, অবশ্যই মা পিছনে আছেন। মাকে তো আর পিছনে ওইদিকে আমি রাখতে পারবো না, মানে আমি পিছনে যেতে পারবো না, দেওয়াল ওখানটা। তাই সবাইকে অনুরোধ করবো, দেখো তোমরা যতজনই আমার